ওই চিন্ময় দিব্য অনুভূতি সম্পন্ন ভজন শব্দটি আমার কর্ণকুহার দিয়ে হৃদয়ে গেলে ভাবলাম এই বিষয়েই পাঠ হোক, সেবা অবিলাস। সমগ্র বিশ্ব মানচিত্রে যার সুগৌরব আমাদেরকে গৌরবান্বিত করে, সেই ঐতিহ্যবাহী সুন্দরবনের পাদপীঠে আজকের এই শ্রী অঙ্গনে গোবিন্দ মাসিস্থ কৃষ্ণপক্ষীয় পরম ভাগবতীয় কথা সুধা যজ্ঞের যে পরম আয়োজন, এই আয়োজনে মহেন্দ্রক্ষণে শুভ সন্ধিক্ষণে পরম আরাধ্য अस्मादीय श्री श्री गुरुपाद पद्म ओं नित्य लीला प्रविष्ट विष्णुपाद श्री श्री राधा कुंड मंडलेर ब्रजमंडलेर भूतपूर्व महंत महाराज पंडित मध्याह्न रागानुगा भजनेर ध्रुवतारा गौड़ीय ग्रंथ गौरवेर जिनि उज्जवल नक्षत्र राधा चरणायक निष्ठातु 108 श्रील अनंत दास बाबाजी गुरु महाराजेर अतुल चरण वंदना पूर्वक पूर्व पूर्व भागवत आचार्यबृंद संकीर्तन आचार्यबृंद समागत गौर अनुरागी प्रिय भक्तगण कल्याणिया मातृमंडली सकलेर चरणे विनम्र सश्रद्ध दंडवत प्रणति एवं आपनादेर शोभा आशीष प्रार्थना करछि। एकटु पूर्वे श्रील नरोत्तम ठाकुरेर अनुभव वेद्य भजन अनुभूतिर रस दिए गড়া जे भजनखानि आमरा शुनছিলাম तार अंतिम चरणे बला हयेছে सेवा अभिलाष मागे नरोत्तम दास। ওই চিন্ময় দিব্য অনুভূতি সম্পন্ন ভজন শব্দটি আমার কর্ণকুহার দিয়ে হৃদয়ে গেলে ভাবলাম এই বিষয়েই পাঠ হোক, সেবা অবিলাস। আচ্ছা, ঠাকুর মশাই সেবা না চেয়ে অভিলাষ চাচ্ছেন কেন? আপনি কোন প্রিয় পরমকে তো সেবা করতে চান, এই মা কথা বলো না, এখন কি একটা অস্থিরতা কেন চারিদিকে? এই মা তোমরা এখানে কথা বলো না। যদি হরি কথা পূর্ব থেকে শুনে ক্লান্ত বোধ করেন, মনে করেন ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে, তাহলে বিশ্রামে যান। শ্রীল নরোত্তম ঠাকুর মশাইয়ের পদ কি বললাম? সেবা অভিলাষ মাগে। এই পথটা নিয়ে কিছুক্ষণ আমাদের রসাস্বাদন, একটু দেরি করে পৌঁছেছি। পথটা তো চিনি না, গত বছর এসেছিলাম, মোটর বাইকেরা এনেছিল, এইসব পথ চেনা নাকি আমাদের? আর একটা প্রাইভেট করে আসতে গিয়ে ওইখানে সেই ইট টিট বেঁধে টেঁধে এর বাড়ি গিয়ে শোনা, ওর কাছে শোনা, একটু দেরি হয়ে গেছে, বিলম্বিত হওয়ার জন্য ক্ষমা চাইছি। আমরা অভিলাষের কথা বলছিলাম। আমাদের অভিলাষ আছে। অভিলাষ মানে ইচ্ছা, কোনো কিছু প্রাপ্তির জন্য মনে যখন কোনো কিছু ইচ্ছার উদয় হয়, একে বলে শুদ্ধ ভাষায় অভিলাষ, ইচ্ছা। আমাদের মনে কি ইচ্ছা জাগে? আগেই বললাম, আমরা অল্প চেয়ে বসে আছি। ওই 10 ফুট বাই 10 ফুট ছাদের ঘর, এখানে আসবাবপত্র, টিভি, ফ্রিজ, একটু কারেন্ট থাকবে, বিদ্যুৎ বাতি থাকবে, আর ব্যাংকে 2টো টাকা, একটু সুন্দরী স্ত্রী, 2-4টে ছেলে মেয়ে, আর এই ভোগ সম্ভারে। বলে এরকম ক্ষুদ্র চেয়েও না, এই এর মধ্যে সুখে থাকবো। মাকড়সা কি করে? লালা দিয়ে প্রভূত ভোগের নিমিত্তে মাকড়সার জাল বনে, জাল বনে ওর মধ্যে ভোগে আসক্তিতে পোকামাকড় এসে পড়বে, আমার রাজত্বে আমি সুখে থাকবো। কিন্তু ওর জানা ছিল না, নিজের তৈরি করা জালেই একদিন আমাকে শুকিয়ে মরে পড়ে থাকতে হবে। কিন্তু পাখিগুলো যে বাসা বাঁধে, ওইখানে মরে পড়ে থাকে না কেন?
পাখিগুলো বাসায় বেশি দিন থাকে না, যখন দু পাখা মেলে উঠতে শেখে তখন নীল নীলিমায় বনাঞ্চলে ওরা মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ায়। ওরা ওইখানে সুখে থাকবে বলে বাসা বাঁধে না। আমরা সব মাকড়সা জালের মতো বাসা বেঁধেছি। এইখানেই সুখ, এইখানে ওই স্ত্রীর একটু সুন্দর মুখের হাসি, ওই পুত্র কন্যার একটু বিনয় স্নেহ মমতা। এই জন্য গীতাকার ভগবান একটু বলে দিয়েছেন, অশক্তি অনবিসঙ্গা পুত্র দ্বারা গৃহদুষু। তুমি কি বোঝো না এরা চিরদিন থাকবে না? এরা স্বার্থের জন্য তোমাকে ভালোবাসার অভিনয় মাত্র করে। এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে। ঠাকুর মশাই বলেছিলেন সংসারটা স্বপ্ন। এই নরোত্তম ঠাকুর বললেন সংসার স্বপ্ন মানো, এটা মেনে নাও, এটা স্বপ্ন। এখানে সত্যি বলে কিছু নেই, এখানে প্রেম বলে কিছু নেই, এখানে প্রাপ্তি বলে কিছু নেই। এখানে যে বঞ্চনা, এখানে আছে যন্ত্রণা, এখানে যে জন্ম মৃত্যু। এটা কি বোঝো না? না, আমরা আর বুঝবো কি? আমাদের বোঝা হয়নি, বুঝে গেছি আমরা। বলছেন কি অমৃতের ভাণ্ডের উপরে একটা পর্দা দেওয়া আছে, আছে কি না বাবা? অমৃত ভাণ্ড আছে, ওর উপরে একটা পর্দা দেওয়া আছে। তবে পর্দাটা গুরু ছাড়া কেউ ভেদ করে ভেতরের মধুপানের জন্য উন্মুক্ত করতে পারবে না। এই জন্য মামেব যে প্রপদ্যন্তে, এই মন্ত্রই গৌর গোবিন্দের চরণাশ্রয় ব্যতীত, ভজনাশ্রয় ব্যতীত, সাধুর কৃপা ব্যতীত এই মায়া থেকে, আমাদের এই গণ্ডি থেকে আমরা পাখি হইনি যে উন্মুক্ত নীল আকাশে আর কলকাকলি মুখরিত হয়ে বনাঞ্চলে উড়ে বেড়াবো মুক্ত বিহঙ্গের মতো। আমরা মাকড়সা হয়ে ওই মোহের জালে আটকে গেছি, ওইখানেই শুকিয়ে মরে পড়ে আছি। ঠাকুর মশাইয়ের সাবধান বাণী, সংসার স্বপ্ন মানো। স্বপ্নের ঘরে আছো তুমি, স্বপ্নের মধ্যে আছো তুমি। এর থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো, কিন্তু না, আমরা বেরোতে পারি না। এই যে মহাপ্রভু নরোত্তম বলে প্রেম রেখে গেলেন, এটাই তো বেরোবার পথ, ওই কৃপাই তো বেরোবার পথ। তবে সেই কৃপা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। কার মতো জানেন? চাতক সাদৃশ্য। চাতক পাখির একটা বৈশিষ্ট্য স্বাতন্ত্র হলো, যদি তৃষ্ণায় কখনো ছাতি পেটে মরেও যায়, তবু পাশে গঙ্গা জল থাকলে, সরোবরের স্বচ্ছ জল থাকলেও চাতক, তৃষিত চাতক কখনো ওই জল পান। বাবা, এটা আপনাদের জানা আছে, আপনারা বিজ্ঞ শ্রোতা, ভাগবত শ্রোতা। চাতক কখনো ওই মেঘবারীকৃত শুদ্ধ জলধারা ছাড়া কোন সরোবরের জল, গঙ্গার জল পান করবে না। চাতকের ধর্ম কেমন জানেন? মেঘ উঠেছে, ঘন কালো শ্রাবণের ঢলো ঢলো কাঁচা মেঘ উঠেছে, ওই মেঘ দেখে আর চাতকের দল তারা মেঘপানে চেয়ে, মেঘের দিকে সতৃষ্ণ নয়নে চেয়ে পরমানন্দে উড়ে যাচ্ছে। এই বুঝি বৃষ্টি বইল, এই বুঝি এতদিনের তৃষ্ণা নিবারণ হলো। উড়ে যাচ্ছে, যাচ্ছে কোন পথ দিয়ে জানে? গঙ্গার উপর দিয়ে। পূত পবিত্র সত্য পাতক নাশিনী সুরধ্বনি গঙ্গার উপর দিয়ে বই যাচ্ছে। শিকারী বসেছিল তীর ধনুক নিয়ে, একটা শিকারী তীর বিদ্ধ করে দিল, চাতকের বক্ষ বিদীর্ণ হয়ে গেল। চাতকটা সঙ্গে সঙ্গে গঙ্গায় পড়লো। মৃত্যুর সময় তো একটু তৃষ্ণা লাগে না? গঙ্গায় যখন পড়লো, তখন চাতকটা কি করলো জানেন? ঠোঁটটাকে ওই কাঁচা ঢলো ঢলো বর্ষণ মুখের মেঘের দিকে তখনও চেয়ে আছে শেষ বেলায়। আমি মরে গেলেও এই গঙ্গার জল পান করব না। চোখটা, ঠোঁটটা ওই মেঘের দিকে চাইতে চাইতেই মরে গেল, কিন্তু গঙ্গার এক বিন্দু জল পান করলো না। তুমিও তেমনি মহতের কৃপায়, গুরু কৃপায় এই মোহমায়া সংসার সাগর থেকে ওই বৃষ্টি প্রেমধারা, প্রেম ভক্তির জলধারার দিকে তাকিয়ে থাকো। অন্য জল পান করো না, মরে গেলেও পান করো না এই বিষয় রস, প্রেম রসের দিকে চেয়ে থাকো। আমরা পারি না, আমরা বারবার এই আসক্তি, কাম, মায়া, মোহ এই 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 পান করতে 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 আমরা দিশেহারা। তবে কি করে হবে? এই সেবা অভিলাষ, সেবা অভিলাষটা আপনাদের কি করে দৃষ্টান্ত দেই। রাধারানী, একটু রাধা কথা না বললে তো প্রাণ জোড়াবে না। সেবা জানতে গেলে সেবা জানে ব্রজের রাধারানী, সেবা জানে নন্দরানী, সেবা জানে শচী
এদের একটু দৃষ্টান্ত দিয়ে বেশি এগোবো না। সেবা অবিলাসটা কেমন? সেবা অবিলাসটা কেমন জানেন? একটু যশোদা দিয়ে শুরু করি। গোষ্ঠে গেছে গোপাল, উত্তর গোষ্ঠের সময়ে মা যশোদা বারবার বারবার সতৃষ্ণ নয়নে উত্তর গোষ্ঠের পথে চেয়ে আছে নীলমণি কখন ফিরবে। আমরা অপেক্ষা করি তো। বলেছিলেন, অপেক্ষার কথা বলেছিলেন, ক্ষুধাতর বৎসলা, ক্ষুধাতর বৎসলা। আমাদের চিত্রকেতু যখন বেত্রাসুরের অভিশপ্ত হয়ে বেত্রাসুর হয়েছিলেন, ইন্দ্রের বর্জ্যে মৃত্যুর আগে বলেছিল, গোবিন্দ আমি তোমাকে ডাকতে তাই, ক্ষুধাতর সবৎসলা। তার মানে রাখাল এসে সকালবেলা এই গাভীটাকে খুলে নিয়ে গেছে। রাখাল মাঠে নিয়ে যাবে, কিন্তু সদ্যজাত ছোট বাছুরটাকে বেঁধে রেখে গেছে। বাছুরটা তো আর গোষ্ঠে নিয়ে যেতে পারে না, বাছুরটা বেঁধে রেখে গেছে। ঘটনাক্রমে রাখাল যখন গোধূলির ক্ষুরোত্থিত গাভীর ক্ষুরোত্থিত ধুলিতে ধুলোময় হয়ে ক্লান্ত রাখাল যখন গাভী পালকে নিয়ে ফিরছে, তখন এই বাছুরটা ওই মায়ের দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে, যেমন মায়ের কাছে বাঁধন ছিঁড়ে যেতে চাই, ভগবান আমি যেন অমনি করে তোমাকে ডাকতে পারি। আরে বাবা, কি দৃষ্টান্ত দিয়েছেন! সারাদিন বাঁধা বাছুরটা হাম্বা হাম্বা রবে চিৎকার করে মাকে ডাকছে। আর কোন সকালে সেই রাখাল নিয়ে গেছে গাভী মাকে উত্তর গোষ্ঠে। গাভী মা যখন ফিরছে, এই বাছুরটা বন্ধন দশা থেকে মুক্ত হয়ে ব্যাকুল হয়ে যেমন হাম্বা হাম্বা ক্ষুধাতুর হয়ে মার কাছে যেতে চায়, অমনি করে ডাকি যশোদার। এমনি করে তৃষ্ণায় যখন যশোদা আসছে, গোপাল শ্যামসুন্দরের গোপালের বংশীধ্বনি শুনে মা যশোদার কি হচ্ছে জানেন? স্তনের দুধগুলো একটু গোপালকে স্তন্যপান করবে বলে ওই অভিলাষটা ভেতরে জাগতে জাগতে স্তন ভেদ করে অমৃত পীযুষ দুগ্ধ দ্বারা কাপড় ভেদ করে মাটিতে বয়ে যাচ্ছে দুগ্ধটা, কাপড় সিক্ত করে ভেদ করে। এখনো সেবা করেনি, সেবা করবার অভিলাষে যশোদার বক্ষ থেকে অমৃত দুগ্ধটা কাপড় ভিজে মাটিতে পড়ছে। হয়তো আমাদের সেবা জানে মা নন্দরানী, এরকম হয়তো ভালোবাসা সেবার কি আকুতি। আর সচিমার সেবাটা কি, একথা বলতে গেলে আমরা আবিষ্ট হয়ে যাব। সচিমার সেবা শুনবেন, নিমাই তখন নবদ্বীপকে হাহাকার করে অন্ধকারে ডুবিয়ে গৌরগত প্রাণ গৌর ভক্তদের প্রাণটা নিয়ে মহাপ্রভু চলে গেছেন লীলাচলে। কিন্তু সচিমার মাঝে মাঝে মনে হয় এখনো আমার নিমাই নবদ্বীপেই আছে। এই বুঝি কীর্তন করতে গেছে, এই বুঝি আমার নিমাই নগর সংকীর্তন পদ সংকীর্তনে গেছে। এক্ষুনি এসে আঁচল ধরে বলবি, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। মার এইরকম ভাব হতো। তিনি যে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, মার এই ভাবনাটা কাজ করতো না। একদিন দৌড়াতে দৌড়াতে এসে বৌমাকে বলছেন, বধূ বিষ্ণুপ্রিয়াকে, গৌর বক্ষ বিলাসিনী গৌর বঙ্গ জননী ভক্তির অধিষ্ঠাত্রী দেবী দেবী বিষ্ণুপ্রিয়া বঙ্গ জননী বৈষ্ণব জননী গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়াকে বলছেন, বৌমা আমার নিমাই নগর কীর্তনে গেছে, পথ কীর্তনে গেছে। বৌমা আমার নিমাই বড় মোছা ভালোবাসে, থোড় ভালোবাসে, হেলাঞ্চা শাক ভালো। বৌমা একটু রন্ধন করো না। আমার কাছে যখন নিমাই এসে বলবে, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, আমি তাকে কি দেব? বৌমা রান্না করো তো, তাড়াতাড়ি যাও। বিষ্ণুপ্রিয়া দেবী তো সব জানেন। দরজার আড়ালে গিয়ে, রন্ধনশালার আড়ালে গিয়ে কাঁদছে আর বলছে, মা তুমি কি জানো না তোমার প্রাণধন এখন নবদ্বীপে নাই? এখন তো তোমার প্রাণধন নবদ্বীপে নাই মা, তিনি তো সুদূর লীলা চলে। তবু মাকে বেদনা দেবে না বলে বিষ্ণুপ্রিয়া দেবী পরম যত্ন সহকারে রান্না করলেন প্রভু প্রিয় প্রসাদ গুলো। ভোগের থালা সাজিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সচিমাকে বলছেন, নাও মা, নাও ভোগের থালাটি নাও। মা ভোজন মন্দিরে গিয়ে ডাকছে, আয় বাপ নিমাই, আয় রে, কোন সকাল থেকে কীর্তন করতে করতে তুই ধুলায় দূষণিত হয়ে গেছিস, জল অন্ন আয় বাপ নিমাই। এই হলো সেবার অভিলাষ।
আয় আয় না নিমাই আয়। আমি আমি কতকাল কতদিন থেকে অপেক্ষা করে আছি, এই বুঝি নিমাই এলো, এই বুঝি নিমাই এলো, আয়। এই হলো সেবার অভিলাষ। ওদিকে কি করেছে জানেন? ওদিকে মহাপ্রভু লীলা চলে ভক্ত সঙ্গে বসেছিলেন। মার এই নবদ্বীপের প্রাণ কারা আকুল আহ্বানে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। দেহটা লীলাচলে থাকলো, মহাপ্রভুর অন্তর প্রেম শরীরে নবদ্বীপে মায়ের সামনে এসে সেই প্রসাদ পেয়ে গেলেন। এজন্য গৌরগণের মধ্যে বলা আছে, কেউ যদি মহাপ্রভুকে আজও পেতে চান তাহলে 4টে জায়গায় যেতে হবে: শচীর রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে আর শিবা সঙ্গনে। এই 4টে জায়গা থেকে মহাপ্রভু সরেন না। শিবা সঙ্গনে, শচীর রন্ধনে, রাঘব ভবনে, পানিহাটি রাঘব ভবন, রাঘব ভবনে আর নিত্যানন্দ নর্তনে। এই 4টে জায়গায় তোমরা প্রভুকে পাবেই পাবে। শচীমার এই প্রসাদ পেয়ে যেতেন, বলছেন বৌমা নিমাই পেয়ে চলে গেছে, প্রসাদ পাও। বিষ্ণুপ্রিয়া অবাক বিস্ময়ে দেখতেন, না পাতের প্রসাদটা প্রভু সত্যিই পেয়ে গেছে, তার প্রসাদী গন্ধ লেগে আছে, তার গায়ের প্রেম গন্ধটা যেন ভজন মন্দিরের মধ্যে ছড়িয়ে আছে। মহাপ্রভু যতবার শচীমা ডেকেছেন ততবার এমনি করে তিনি এসেছেন। এই অভিলাষ হয়তো না ভোগের শালাটা সামনে দিয়ে তুলসী পাতা দিয়েই বলি মঞ্জুরি, এতৎ সম্প্রদান না, এতৎ এরকম না, এরকম না। আর ব্রজবাসীদের অভিলাষ কেমন জানো বাবা, এটি বললে এগোনো যাবে না। ব্রজবাসী মায়েরা ঘরের দুয়ার খুলে রেখেছে, ঘরের দুয়ার খুলে রেখেছে জানেন, চোর কখন আসবি তুই, হে মনচোর, হে ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর গোপাল কখন আসবি। যে মায়েরা মেয়েরা ঘরে গোপাল প্রবেশের জন্য হৃদয় দুয়ার, ঘরের দুয়ার খুলে রাখে না, তাদের ঘরটা শ্মশান, তাদের ঘরটা শিয়ালের চালা মাত্র। ব্রজবাসী মায়েরা ঘরের দুয়ার খুলে এই মনচর ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরমের জন্য মনে মনে চোখ বন্ধ করেছে, বেশ ভাবে ভাবে বচন এই চোখ বন্ধ করে ধ্যান করছে, এই নুপুর পায়ে এই অরিন্দম সুন্দর আমাদের প্রাণ গোপাল, আমাদের ননীচর এই গোপাল এলো। এই যে মনে মনে চোখ বন্ধ করে সেবার অভিলাষ, এই বুঝি এলো। নুপুরটা বাচ্চে বলে আস্তে আস্তে নুপুরটা পায়ের উপরে তুললো, এই বুঝি ঘরে ঢুকলো, এই বুঝি নবনীত কিছুটা খেলো, কিছুটা ছড়ালো, এই বুঝি নড়ে উঠলে তার পায়ের আঘাতে কলসি নড়ে উঠলে এই হতচমকিত হলো। এইসব সব ধ্যানে ধ্যানে ভাবছে, বসে বসে আসেনি, কিন্তু ওই সেবা ভাবনায় ভাবিত হয়ে ভাবছে ব্রজ মায়েরা। হ্যাঁ, ওই ব্রজ মায়েরা ঘর বেঁধেছিল গোপালের জন্য, সংসার করেছিল গোপালের জন্য। ওকে ছাড়া তো, প্রাণ ছাড়া তো দেহের হাত পা থেকে লাভ কি, চোখ মুখ থেকে লাভ কি, যদি আত্মা না থাকে। ওই সংসারের ওই ব্রজবাসীদের একমাত্র আত্মাই হলেন গোবিন্দ গোপাল। হ্যাঁ, ব্রজবাসীরা বলছে এই ছড়ালো, আরে চোর চোর চোর, লাঠি নিয়ে ব্রজমা ওই ভাবতে ভাবতে চোখ খুলে দৌড়াচ্ছে। এক প্রাচীন ব্রজ বাবা বলছেন, কোথায় দৌড়াচ্ছ ব্রজমা? বলে দেখছো না গোপাল সামনে দিয়ে ননিচুর করে যাচ্ছে। বলে না, সামনে তো মা কেউ নেই। আসলে উনি ভাবতে 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 ওই অভিলাষে তন্ময় হয়ে মনে করছেন গোপাল পালাচ্ছে আর উনি পেছনে পেছনে। ও তাহলে গোপাল, ও আমি তো বারান্দায় বসে বসে ভাবছিলাম এই এলো, এই খেলো, এই ছড়ালো, এই ভাঙলো, এই বুঝি দৌড়ালো, আমি তো তাই গোপালকে ধরবার জন্য, লীলা আনন্দের জন্য। ও তাহলে আমি এটা মনে মনে ভাবতে ছুটে চলেছি। ব্রজবাসী সেই মহাত্মা ওর পায়ে পড়ে গেল, ওগো ব্রজমা, কি তপস্যা করেছিলে তোমরা, কি ভজন করেছিলে তোমরা, মনে মনে তার সেবানন্দ দেবে বলে সে নেই, তবু দৌড়াচ্ছ ভাবনায়। এরকম হয়তো ঠাকুর মশাই বলছেন, এমন করে কবে সেবা দিতে পারবো, এমন করে প্রাণ কবে আকুল হবে। আমাদের এই সেবাটা অনুরাগের, জানেন, দিতে হয় তাই নাই, নিয়মের ভজন আমাদের না।
আমাদের গৌর ভজন, আমাদের নিতাইয়ের ব্রজ ভজন, এটি এটি বিধি মার্গের না। এখানে বিধি নেই, এখানে আছে উৎকণ্ঠা, এখানে আছে লোভ, এখানে মন্ত্রতন্ত্রের তেমন, এখানে মন্ত্রতন্ত্র নিয়ম বিধির এখানে তেমন কিছু নাই। এখানে আছে শুধু শুদ্ধ অনুরাগ, এখানে আছে শুদ্ধ তৃষ্ণা, এখানে আছে ব্যাকুলতা। কবে তোমায় সেবা করতে পারবো, কবে তোমায় সেবা করতে পারবো। সেবা ভাবনাটা আর কি আকুলতা। আমরা কি ভক্ত সেবার জন্য এমন আকুল হই না। আর আর রাধা সুন্দরীগণ, তাদের সেবা ভাবনাটা কেমন। আসুন, রাধারানী না যত সূর্যটা, তবে বাবা এর মাঝে একটা কথা বলে রাখি, কথাটা পরে স্মরণ যদি না থাকে, নারায়ণোত্তম গোস্বামীর অপূর্ব কথা। সূর্য যখন প্রভাতে অরুণোদয়ে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায় বাবা, তখন রবীন্দ্রনাথ বলছেন সূর্য একটু ব্যথা পেয়ে কাঁদতে থাকে। এক ভাবুক প্রশ্ন করছে, সূর্য তুমি জগতে উদিত হয়েছিল বলে তো জগৎ জাগলো, জগতের প্রাণীকুল জেগে উঠল, তুমি সবাইকে আলো দিয়ে সবাইকে ধন্য করে জগৎকে জাগিয়ে তুমি অস্ত যাচ্ছ, ধন্য ধন্য, তুমি কাঁদছো কেন, তোমার ব্যথা কেন? বললো আমার আলোটা রাধারানীর চরণ থেকে পেয়েছিলাম, আমি নখের থেকে। সেই আলো আমি উদিত হয়েছিলাম জগতে, সারাটা দিন জগতে আলো বিতরণ করলাম, কিন্তু এই আলোতে কেউ তো ব্রজের পথে চললো না, এই আলোই তো কেউ পথ দেখলো না, প্রকৃত পথের কেউ তো পথ দেখলো না। কথাটা আমি বোঝাতে পারলাম না আপনাদের। সূর্য বলছে আমি উদয় হয়ে আলো দিয়েছিলাম, কিন্তু এই আলোতে তো কেউ আলোর পথে, ব্রজের পথে, রাধারানীর পথে কেউ হাঁটলো না। একটু পরে আমি অস্ত যাব, তখন অন্ধকার নেমে আসবে, তখন তো আর মোটেও পথ পাবে না। আমার আলোতে ওরা কেন পথ দেখলো না, এই জন্য আমার ব্যথা। আরে বাবা, গৌর এলো, নিতাই এলো, কলিযুগের হরিনাম এলো, ব্রজভক্তি এলো, কিন্তু সেই আলোতে আমরা পথ তুললাম না। উনি আর একটা কথা বলেছিলেন বাবা, মলমূত্রের মধ্যে যে কীটগুলো থাকে তারাও মাঝে মাঝে ওর মধ্যে থেকে মুখটা উঁচু করে। কবে এর থেকে মুক্তি পাবো? আমরা কামনা বাসনার এর মধ্যে এই বসে আমরা তো একবার হাত তুলি না, মুখ তুলি না গৌর গোবিন্দের জন্য। আমাদের তো এই অভিলাষ হয় না। এই জন্য ঠাকুর মশাই বলেছেন আগে অভিলাষ, সেবা হবে পরে। নরোত্তম দাস আগে, সেবা অভিলাষ। রাধারানী কি করছেন? রাধারানী রাজনন্দিনী, বিষভানু নন্দিনী, রাসেশ্বরী রাধারানী সখীদের নিয়ে চিলেকোঠায় উঠেছেন। রাজনন্দিনী বর্ষনা আলী ইনি চিলেকোঠায় উঠেছেন। কেন জানেন? এই গোখুরোত্থিত ব্রজের প্রেমময় ধুলিকণা, গরুর খুরের দ্বারা উত্থিত যে ধুলি, এই গোধূলি বেলায় এই মানে গরুর খুরোত্থিত ধুলিকণাগুলো শ্রী গোবিন্দের নীল চন্দ্র বদনে লেপে গেছে। কেমন দেখায়? হাতে একটা পাছনি কৃষ্ণের, আর একে তো তিনি নীল, আর গোখুরোত্থিত ব্রজধুলিগুলো মেখে গেছে। অরিন্দম সুন্দর মনোহর মুরলীধারী উত্তর গোষ্ঠ থেকে আসছে ধেনুপাল নিয়ে। রাধারানী, ললিতা, বিশাখা চিলেকোটায় দাঁড়িয়েছে। গুরুজনদের নিষেধ আছে তো, আড়ালে দেখতে হবে। এই দেখুন কি অভিলাষ। তৃষিত ব্যাকুল হয়ে রাধারানী বারবার সতৃষ্ণ নয়নে ওদিকে চাইছে, আবার পেছন দিকে চাইছে। মরমী ললিতা বলছেন, পেছন দিকে তাকাচ্ছিস কেন রায়? রায় পেছন ফিরে তাকাচ্ছিস কেন? বলছেন আমি যে আমার মনসুন্দরকে, প্রিয় পরমকে, আমার প্রাণকে, আমার প্রাণনাথকে দেখব, এই যে দেখছি এটা যেন গুরুজনেরা না দেখে ফেলে, ওদিকের কিছুটা ভয় আছে তো। আচ্ছা ললিতা, তুই আমাকে বলতে পারিস? রায় বলবি তুই বলতে পারিস কবে এই বাধা মুক্ত হয়ে, এই গুরুজনের তাড়ন ভৎসন মুক্ত হয়ে তার দিকে একেবারেই পরিপূর্ণ চাইতে পারবো? এই ভাগ্য কেন আমাদের নেই?
বলছেন কেন? বলে হরিণগুলো কৃষ্ণ সার, হরিণের এক নাম হলো কৃষ্ণ সার। ওরা কি করে জানো? ওরা স্বামীকে সাথে নিয়ে কৃষ্ণ যখন মুরলীধ্বনি করে ব্রজ বিপিনে, ব্রজ বনলক্ষ্মীর চিন্ময় বৃক্ষ তলে বসে সেই নীল যমুনার ধারে সেই পূর্ব অলৌকিক বৃন্দাবনের ব্রজ বিপিনে গোবিন্দ যখন মুরলীধ্বনি করে, তখন কি করে জানো? হরিণীগুলো তাদের স্বামী কৃষ্ণ সারকে নিয়ে গোবিন্দের অঙ্গগন্ধ নিয়ে বারবার নয়ন মেলে চাইতে থাকে। ওদের বাধা নেই, আমার কেন এত বাধা তার দিকে চাইতে? এরকম বর্ণনা কেউ দিয়েছে? কারো সম্ভব? সুখদেব ছাড়া এই বর্ণনা দেওয়া? বলছেন আকাশের মেঘগুলো আমাদের থেকে ধন্য। ওরে, শুনেছি কৃষ্ণচন্দ্রের রঙের সাথে ঘন কালো মেঘেরও একটা শ্যামল বরণের তুলনা আছে। মেঘগুলো কৃষ্ণকে দেখে উড়ে উড়ে যায়। উড়ে উড়ে গিয়ে কি করে জানো? শরতের প্রখর রৌদ্রে গুড়ি গুড়ি নিহার বৃষ্টি দিয়ে কৃষ্ণকে শীতলতা সেবা দেয়। কৃষ্ণকে গুড়ি গুড়ি এই মেঘকণা রাশি হয়ে ঝরে পড়ে। আমরাও তো গোবিন্দের মাথার উপরে গিয়ে এই জাতীয় তাকে সেবা করতে পারি না। এই প্রখর শরদের রৌদ্র খুব কড়া হয়ে ওঠে। শরদের রৌদ্রে মেঘগুলো মিহুকণা দিয়ে আর গোবিন্দ অঙ্গে ওই শিশির সিক্ত কণা কণা বাড়ি দিয়ে, আর মেঘগুলো বলছে সূর্যের তাপে যাতে তুমি মলিন না হও, তাই মেঘগুলো গোবিন্দের মাথার উপরে ছায়া দিচ্ছে। ললিতারে, বাধাহীন ভাবে মেঘমালাগুলো গোবিন্দের সেবার সুযোগ পেল। আর ওরা কি করে জানো? গোবিন্দকে ছায়া দেয়, ঠান্ডা বাতাস বইয়ে দিয়ে তার সেবা করে, নিহির সিক্ত করে এই শরতের এই তাপ ও করতাপে গোবিন্দকে শীতল করে। কবে আমি এমনি করে বাধাহীন ভাবে সেবা করতে পারবো? ধিকে রাধা জন্ম, আমি মেঘ কেন হয়নি ব্রজের? আমি ব্রজের হরিণ কেন হয়নি যে তার সেবা করব? এই আরতি এরকম জাগে তো। ঠাকুরানী প্রেমময়ী কৃষ্ণ আরাধিকা লাদিনী অধীশ্বরী রাধারানীর এই ব্যাকুলতা, আমি এমনি করে কেন তাকে সেবা দিতে পারি না? আসলে আমি আপনাদের অন্য কথা শোনাতে পারবো না। গুরু মহারাজের তার অপরোক্ষ অনুভূতির কৃপায় এই ব্রজ কথার বাইরে যাওয়ার আদেশ নাই। এই জন্য অন্য কথা দিয়ে আপনাদের মনোরঞ্জন করবার মতো বিদ্যা বুদ্ধি প্রগাঢ়তা আমার নাই। আমি এই ব্রজ কথা আমার নিতাই গৌরের গৌরী অনুরাগময় ব্রজ ভক্তির পথে পথ চলা, কৃপা করে আতুর অন্ধকে যষ্টি তুলে দিয়েছেন। এই পথেই আমাদের যেতে হবে, কারণ গুরুদেব তো বলে দিয়েছেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আর কি বলেছেন মহাজন? আরাধ্য ভগবান ব্রজেশ তনায় ধামং শ্রী বৃন্দাবনাম। হ্যাঁ, রম্য কাচিত উপাসনা ব্রজবধূ যা কল্পিতা। এটাই তো ব্রজ সুন্দরীগণ যেভাবে ভালোবেসেছিল তাদের প্রিয় মনোহর শ্যাম সুন্দরকে, ওটাই আমাদের ভজন। গোপী আনুগত্যে ঐশ্বর্য, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভুজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। এই শব্দটা লিখে নিয়ে যান। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভুজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র। ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে, মনোহর শ্যাম সুন্দরকে, রাধা মাধবকে পেতে গেলে, রাধা সুন্দরকে পেতে গেলে, রাধাপতিকে পেতে গেলে লক্ষ্মীর দ্বারাও হবে না। লক্ষ্মীকে উনি তো নারায়ণ বক্ষ বিলাসিনী। লক্ষ্মী বলল, হ্যাঁ ওই ব্রজের গোয়ালিনীর আনুগত্য আমি না, গোপী আনুগত্য বিনা এই প্রেম পাওয়া এমনকি কৃষ্ণও দিতে পারবে না, গোপী আনুগত্য বিনা। কি মর্মান্তিক কথা বলে গেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এইগুলোই আস্বাদ্য বিষয়, এইগুলোই তত্ত্ব। গোপীর আনুগত্য ব্যতীত লক্ষ্মী দেবীও পায়নি। লক্ষ্মী দেবীর অভিমান, আমি সতী শিরোমণি, আমি বৈকুণ্ঠ অধীশ্বরী, আমি নারায়ণের বক্ষ বিলাসিনী, আমি মহাসতী। আমি ওই গোয়ালাদের আনুগত্য নেব, সখীর আনুগত্য নেব না, আমার পক্ষে সম্ভব নাই। কৃষ্ণ তখন বলল, সম্ভব নয় যখন, তখন তুমি পাবেও না আমাকে। প্রভু, তোমার রাস, ব্রজের রাস, তোমার মাধুর্য প্রীতিটা আমি চাই। লক্ষ্মী দেবী দাবি করলো, বলে ওটা তো আমার কাছে নেই।
ফুলের মধু তো ফুলের কাছে গেলে পাওয়া যাবে না, মৌমাছির কাছে যেতে হবে। ফুলের বক্ষে মধু আছে, নিগড়ে পাবো না, চাইলে পাবো না। ফুলের মধুটা ছোটপদ মৌমাছির কাছে। কৃষ্ণ বললেন ব্রজপ্রেম আস্বাদন করতে গেলে, ব্রজপ্রেম রসিক আনন্দ পেতে গেলে লক্ষ্মী দেবীকে স্পষ্টই বলে দিলেন ব্রজেন্দ্র নন্দন, এটা তো বৈকুণ্ঠ না, আমি তো বিলাসমূর্তি নারায়ণ হয়ে তোমার সামনে যাইনি, এখানে আমি ব্রজেন্দ্র নন্দন, এইখানে আমি বিক্রি হয়ে গেছি গোপীদের প্রেমে, গোপীদের আনুগত্যে আমি গোবিন্দ বিক্রি হয়ে গেছি। শুধু বিক্রি হয়নি, আমি কৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব, রসিকেন্দ্র মৌলি, রসিক সেবার, আমি সবই পুংসাং, আমি সর্বস্ব, তবু অখণ্ড পরতত্ত্ব, পূর্ণানন্দ চিন্ময় তত্ত্ব, সর্ব ঈশ্বর ঈশ্বর, আমি কিনা গোপীদের কাছে ঋণ হয়ে গেছি। আচ্ছা, ভগবান তো পরিপূর্ণ, উনি কার কাছে ঋণ হবেন? সাগর আবার কার কাছে ঋণ হবে জলের জন্য? কিন্তু গোবিন্দ বলছেন রাধার মতো ব্রজ গোপিকাদের মতো ভালোবাসার বিনিময় আমি তাদের প্রতিদান দিতে পারিনি। তাই গোবিন্দ বললেন আমি গোপীদের কাছে ঋণ হলাম, এই ঋণ আমি ব্রজলীলাতে শোধ করতে পারবো না। আসছে গৌর অবতারে রাধারানীর প্রেম ভাবকান্তি নিয়ে, রাধা অঙ্গের ধুলা মেখে অন্ত কৃষ্ণ বহির গৌর হয়ে আমি এই রাধা প্রেম দুয়ারে দুয়ারে কেঁদে জীবের কাছে গিয়ে ক্রন্দন করে এই ঋণ শোধ করবো। এটা কত বড় উচ্চস্তর অবধি সংবাদ। স্বয়ং ভগবানও ঋণ হয় কারো কাছে, কিন্তু গোপীপেরের কাছে গোবিন্দ ঋণী হয়ে গেলেন। আসলে এই সংবাদগুলো আমাকে অনেক প্রশ্ন করে, দাদা আপনি ধান হাটে ওল ওঠান কেন? এই কথাগুলি কি সবার জন্য? যারা গৌড়ীয় ভজনের একটু গভীরে না গেছেন, গোস্বামী গ্রন্থ যারা পাঠ কীর্তন না করেছেন, এ কথাগুলো এখনো যাদের বিষয় লালসা, চোখে দৃষ্টি শুদ্ধ হয়নি, এখনো কানে যাদের দিন রাত আন কথা সংসার কথা যায়, এখনো যারা কামনা বাসনা নিয়ে মেতেছেন, আপনি ক্লাস অনেক ছাত্রকে এই ভার্সিটির পড়া পড়াচ্ছেন কেন? পারি না তো। এই কথা বাদে অন্য কথা মন ধরে না, মনে আবেশ আসে না। তবে একটা ভরসা পেয়েছিলাম। যদি বলেন কেন, বলেন আমাকে ভরসা দিয়েছিলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতকার। কি বলে গেছেন জানেন? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। এই শব্দগুলো এমন, এই মহাবাণীগুলো এমন, ভাগবতের রসসিক্ত বাণীগুলো, এগুলো যদি কেউ বোঝে বা না বোঝে, শুধু শব্দগুলো তার কান দিয়ে হলো। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। যদি অনেকেই প্রশ্ন তোলেন বিল্লমঙ্গল দা এইসব কেন তুলছেন বাবা, তবে বলি কোন ডাক্তারের ক্ষুধা যদি লাগে বাবা, স্বনাম ধন্য একেবারে বিদেশি ডিগ্রিধারী ডাক্তার, ও যখন ক্ষুধা লাগে তখন যে অন্ন ব্যঞ্জনটা খায়, ও কি এই হিসাব করে খায় বাবা? যে অন্নটা আমার উদরস্থ হবে, পাকস্থলিতে গিয়ে ওটা হজম হবে, মলমূত্র হেয় পদার্থ আমার বহির্গমন হবে, আর সার তার তত্ত্ব থেকে রস হবে, রস থেকে রক্ত হবে, রক্তকে হাড় বলিষ্ঠ হবে, হাড়ের মধ্যে মজ্জা হবে, ধাতু হবে, শুক্র হবে। এইসব ভেবে ডাক্তারও খায় কি? এইসব ভেবে খাই বাবা কেউ ক্ষুধা লাগলে? বললেন আপনি এইসব তত্ত্ব বিচার না করেও যদি দুমুটো গলৎকরণ করেন, এইসব বিচার করা লাগবে না, খাদ্য ভেতরে গেলেই ওর কাজও করিয়ে নেবে কিনা বাবা? খাদ্য খেলে তার থেকে রস রক্ত অস্থি মজ্জা হবে না? বলে ওইগুলো কি হিসাব করে অঙ্ক কষে খেলে হয়? এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছেন এই শব্দের মধ্যে এমন অনুভূতি দেওয়া আছে, এগুলো বুঝে না বুঝে তার কর্ণে গেলেই তার বড় হিত হবে। বড় হিতটা কি? এই শব্দগুলোই একদিন কৃষ্ণ চরণে রস দিয়ে, রাধা চরণে রস দিয়ে তাকে পৌঁছে দেবে। রাধা ঠাকুরানী চিলেকোটার উপরে বসে বলছেন, ললিতা রে আমার দুর্ভাগ্য, আমি সেবা করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ললিতা বলছেন আমার চোখে পলক পড়ে কেন? ওই অপরূপ রূপ দর্শন করতে গিয়ে মাঝে মাঝে চোখটা পলক করে। আসলে ললিতা কি জানি, যে বিধাতা বেরসিক, যে আমাদের গড়েছে এই বিধাতা
বেরসিক, এ বোঝে না, এর রসজ্ঞ বিচার নাই। বাবা, বিধাতাকে কেউ গালি দেয়? আরো সুন্দর রূপ যৌবন পেলে তো বিধাতাকে প্রশংসা করে। কি রূপ দিয়েছে, লোক দাঁড়িয়ে দেখে, আমার রূপের আলোচ্ছটা এই চারিদিকে আলোচ্ছটা ছড়িয়ে পড়ে, এরকম গর্ব হয়। কিন্তু রাধারানী বলছেন বিধাতা বেরসিক, ও গড়তে জানে না। এমন নয়ন ভোলানো রূপ দেখতে গেলে দুটো আঁকিতে হয়। কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই। এইরকম মনোহর রূপ দেখতে দুটো চোখ হয় কেন? কোটি আঁখি দিল না বিধি, আমাকে কেন 1 কোটি আঁখি দিল না? আমরা যদি বলি রাধারানী 1 কোটি চোখ যদি তোমায় বিধাতা দিত, এই দেহেতে ধরতো না, সব তো চোখ হয়ে যেত, হাত পা দেহ কোথায় থাকতো? রাধারানী যেন বলছেন না, এই 2 চোখেই কেন কোটি চোখের তৃষ্ণা হলো না রূপ দেখবার। কোটি আঁখি দিল না বিধি। আচ্ছা বিধি, তুমি বেরসিক, তুমি যোগ্য সৃজন বোঝো না, তোমার রসবোধ নাই, গালি দিচ্ছে বিধাতাকে। বাবা, গালি দিতে দিতে বলছেন চোখ না হয় দিলে, দুটো পলক দিলে কেন? ললিতা বলছে কেন? পলক তো স্বাভাবিক ক্রিয়া, চোখ তো পলক বুদ্ধিপূর্বক ফেলে না, এমনিই পড়ে। বললেন চোখের পলক পড়লেই মনে হয় আমার প্রিয়কে আমি যুগ যুগান্তর হারিয়ে ফেললাম। এ কথা আর কোথাও নেই বাবা, আর কোথাও পাওয়া যাবে না। এই কথা একমাত্র এই গোপী চরিত্রে রাধা প্রেমে ছাড়া, ব্রজ প্রেমে ছাড়া, যে চোখের পলক পড়লে রাধারানী বলছেন আমি যেন 1 যুগ প্রাণনাথকে হারিয়ে ফেললাম। এই হলো অভিলাষ, তাকে ভালোবাসবার এই হলো অভিলাষ। নরোত্তম কেন মাগছেন উনি? নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। রাধারানীর অভিলাষটা দেখুন। তারপরে বলছে ললিতা একটা কাজ করতে পারিস? কি কাজ? এক কাজ কর, আচ্ছা মাছের চোখ পাওয়া যায় কোন তপস্যা করলে, আমাকে একটু শিখিয়ে দে তো, একটু জেনে আয় তো। রাধারানীকে তখন বলছেন কেন মাছের চোখ কি করবি? বলে আমি পূর্ণমাসী দেবীর কাছে শুনেছি সবার চোখের পলক পড়ে, শুধু মাছের চোখের, আমি মাছের চোখ চাই, কি তপস্যা করলে পাওয়া যায় আমাকে জানিয়ে দে। আহা করুণাময়ী কৃপাময়ী, তোমার কি অভিলাষ গোবিন্দ প্রীতি, গোবিন্দ আকুতি, তোমার কি অভিলাষ? বলছেন আমি মাছের চোখ। ললিতা তো কম না, ললিতা একটু একটু করে জগৎকে শোনাচ্ছেন, এই দেখো কি করে শ্যামসুন্দরকে ভালোবাসতে হয়, কি করে তাকে প্রেম আত্মীতে অনুরাগে সর্বস্ব দিতে হয়। ললিতা তখন বলছেন চোখ না হয় পেলি মাছের চোখ তপস্যা করে, কিন্তু গোবিন্দ তো সামনে দাঁড়িয়ে থাকবে না, সে বনে যাবে, গোষ্ঠে যাবে, নন্দ ভবনে যাবে, তোর সামনে কি সবসময় দাঁড়িয়ে থাকবে? রাধারানীতে তখন পাখির দিকে তাকিয়ে বলছে পাখি রে, তোদের কাছে একটা জিনিস চাইবো, তোদের 2টো ডানা দিবি আমায়। ওই চোখের সাথে 2টো ডানা লাগিয়ে গোবিন্দ যেখানে যেখানে যাবে আমি উড়ে উড়ে গিয়ে প্রাণ বধুর নয়ন ভরে দেখবো। কোন শাস্ত্রে এরকম আরতি আছে তো? এই জন্য এই গোপীদের কথা না শুনলে, এই গোপী প্রেম না জানলে, এই গোপীদের আনুগত্য না নিলে ব্রজের রাধা মাধবের সেবা অভিলাষ। আমরা তুলসী বন্দনায় কি গাই? এই নিবেদন ধরো, এটা তো সারা জীবন গাইলাম, কিন্তু এই জায়গায় আসলাম তো আগডুম বাগডুম ঘোড়াডুম এইগুলোই তো করলাম, এই জায়গায় আসলাম তো। আরাধ্য ভগবান ব্রজেস্তনায় তদ্ধাম শ্রীদেবৃন্দাবনাম রম্মা কাচিত পোষণা ব্রজবধূ যা কল্পিতা। ব্রজের গোপিকারা যেভাবে ভালোবেসেছিল, এবার তোমার ভজনটা তাই। মহাপ্রভু ওটাই দিতে এসেছিলেন। মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেনি, মহাপ্রভু শুধু বিধি ভক্তি দিতে আসেনি। কি বলেছিলেন? যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় 1 বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যে প্রেম ব্রহ্মা পায়নি তারও অধরা, আমি সেই প্রেম দিতে তোমাদের এসেছি গৌর বললেন। এই সেই গোপী প্রেম, এই সেই ব্রজ প্রেম, এটা না পেলে জীবন আধার। আমাদের জীব গোস্বামী বলেছেন একা যারা কৃষ্ণের উপাসনা করে, যুগল উপাসনা করে না, তারা আমার বুকে একটা তীর বিঁধে দিল, যন্ত্রণা বেঁধে দিল, তাদের মুখও দেখবো না আমি। এই জন্য এই সমাজ নিয়ে ভেবে কি হবে? সমাজ তো গেছেই, সমাজ সংসার এগুলো করে কি হবে? হৃদয়ে রাধা মাধবের প্রেম করে নাও, তাহলে সব সুন্দর হয়ে যাবে, আলাদা করে কিছু করা লাগবে না। এই জন্য লক্ষ্মী দেবী বলছেন আমি নেব, গোয়ালীদের আনুগত্য নেব না। তখন লক্ষ্মী দেবীকে বললেন তাহলে আর ব্রজে তুমি পাবে না। কি করছেন জানেন?
ওই লক্ষ্মী দেবী বেলবনে যমুনার ওই পারে এখনো তপস্যা করছে যাতে এই রাস ও প্রেম, এই ব্রজ প্রেম পায়। লক্ষ্মী দেবীও যা পেল না, মহাপ্রভু অকাতরে আমাদের মতো পতিত কাঙাল অযোগ্য জীবরে সেই প্রেম দিয়ে গেলেন, এই প্রেম দিয়ে গেলেন। তবে বাবা একটা লীলাতে বলেছেন, লক্ষ্মী দেবীকে গোবিন্দ এই বুকের একটা স্বর্ণ রেখা রূপে রেখেছিলেন। বুকে একটা স্বর্ণ রেখা রূপে লক্ষ্মী দেবীকে স্থান দিয়েছিলেন। কেন জানেন? লক্ষ্মী, তুমি তো গোপীর আনুগত্য নিলে না, তো তুমি আমার বুককে থাকো, তোমাকে অন্তত একটা কৃপার পথ আমি যদি তৈরি করে দিই। আমার হাতে তো গোপী প্রেম নেই, ওটা তো আমি দিতে পারবো না, কারণ গোপীরা হলেন আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলেন, এগুলো আমরা জানি তো, আশ্রয় কাকে বলে, তত্ত্ব, বিষয় তত্ত্ব। আসলে আশ্রয় হলো তৃষ্ণা আর জল হলো বিষয়। আশ্রয় হলো তৃষ্ণা, যে বস্তু যেখানে উদ্ভাবিত হয় তাকে বলে আশ্রয়। আর উদ্ভাবিত বস্তু যে আধার অধিকরণ থেকে যেখানে বস্তু গড়িয়ে যায়, বস্তু যেখানে সমর্পিত হয় তাকে বলে বিষয়। তৃষ্ণাটা হলো আশ্রয় আর বিষয়টা হলো জল। তৃষ্ণাটা জলের কাছে তোমায় নিয়ে গেল। তো রাধারানী গোপীরা হলো আশ্রয় তত্ত্ব আর কৃষ্ণ হলো বিষয় তত্ত্ব। এই জন্য কৃষ্ণ বলেছিল, আশ্রয় তত্ত্বে না গেলে তো এই প্রেম আমার আস্বাদন হবে না। তাই এখানে কি করছেন রাধারানী, তিনি কি করছেন, রাধারানীকে গোবিন্দ আলতা পরাচ্ছেন। প্রেমময়ী করুণাময়ী লাদিনীর এই চরণ দুখানা রাতুল আতুল প্রেমময়ীর প্রেম রসসিক্ত কর পল্লবের উপরে সেই প্রেম চরণখানা গোবিন্দ দেখতে দেখতে নয়ন বুজে চোখের জলে বুকে জড়িয়ে ধরেছেন রায়ের চরণ। যখনই আলতা রঙে রঞ্জিত, অনুরাগ রঙে রঞ্জিত ওই গোবিন্দ রাধারানীর চরণ দুখানা বুককে জড়িয়ে ধরেছেন, তখন আরক্তিম কাঁচা আলতাটা ওই লক্ষ্মী দেবী যে গোবিন্দের বুকে স্বর্ণ রেখা হয়েছিল, ওইখানে আলতাটা ওই সাদা রেখার উপরে লেপন হয়ে গেল। গোবিন্দ যেন মনে মনে বললে, লক্ষ্মী, ঐশ্বর্য জ্ঞানে আমাকে পাওয়া যায় না, আজ তুমি রাধারানীর চরণের করুণা গণা পেলে, তাই তোমার উপরে এই জ্যোতিকে ঢেকে দিয়ে ওই রাধারানীর চরণ অনুরাগটায়, আচ্ছা সাদার উপরে লাল রংটা রেখে দিলে আর সাদা দেখা যায়? তুমি ঢাকা পড়ে গেলে আজ রাধারানীর প্রেম অনুরাগের তলে। এই চাই বাবা, এইখানেই আসা চাই, না হলে কিন্তু এই ভজনটা কেমন জানেন, আমি আগে একদিন বলেছি আপনাদের, সারা জীবন বসে বসে এই গোপী আনুগত্য একজন ভজন করেছিল। এই ভজন করতে করতে সিদ্ধ বিজয় গোস্বামী পাদ গিয়ে দেখলেন কি বাবা দেহ রাখলেন। যেই দেহ রাখলেন ওইখানে জঙ্গলের মধ্যে কোনো ব্রজ বালিকা ছিল না, অথচ ঘর থেকে একটা ব্রজ বালিকা বাবার কুটির থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। ধ্যানে জানতে পারলেন তদ ভাব ভাবিতা, সারা জীবন সখী অনুগত্য ভাবতে ভাবতে এই দেহটা রাখলো সাপের খোলসের মতো। ওই গোপী দেহ, গোপী আনুগত্য মঞ্জুরি দেহ পেয়েও নিত্যলীলায় চলে গেল। এই ভজনের এই হলো প্রাপ্তি, নিত্যলীলায় চলে গেল, খোলসের মতো এই দেহটা ছাড়লো অভিমান, আর সারা জীবন ধরে তদ্ভাবে গোপ আনুগত্যে মঞ্জুরি চিন্তা করতে করতে ওই লীলাতে চলে গেল। বাবা, এই লীলার প্রাপ্তি এই। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই। যতই বড় ঐশ্বর্যের, যতই বড় রাজা মহারাজা, ভাগবতে এই জন্য রাজা মহারাজাদের কথা আগে বলে নিয়েছেন। বললেন ওটা শোনাচ্ছেন কেন? বলি এদিকে একটু লোভ দেখাচ্ছি, সন্দেশ খাওয়াবো, তিতো খাওয়ার জন্য সন্দেশটা আগে এনেছি যাতে ছেলেটা তিতো খেতে চায়। সন্দেশের লোভ না দেখালে, এই জন্য এই রাজা মহারাজদের ভাগবতে যেসব কাহিনী শোনেন আপনারা, এগুলো আসে বলছেন রাজা মহারাজাদের লোভ দেখে ওইখানে আটকে গেলে হবে না, দাদা স্কন্ধে গিয়ে ব্রজলীলাতেই পৌঁছাতে হবে। এইখানেই আটকে গেলে কিন্তু পাবেন না। এই জন্য পর 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 ঐশ্বর্য দেখাচ্ছেন, কারণ আমাদের লক্ষ্য হলো ঐশ্বর্য থেকে মাধুর্যে প্রবেশ করা। আচ্ছা, ঐশ্বর্যটা কেমন জানেন? সারাদিন যারা সুন্দরবনে কাঠ কাটে, সারাদিন যারা বাসের হেল্পারি করে, 10টা 5টা অফিস করে, এই খাটনিটা খেটে তাড়াতাড়ি বাড়ি আসতে চায় কেন জানেন? অফিস ছুটি হলে বা বেলা ডুবে গেলে আসতে চায় কেন জানেন?
18 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলবো, খুঁটিনাটি ঝগড়াঝাটি পরিশ্রম করব, কেন জানো? ওই ঘরের 4-5 ঘন্টা সুখটার জন্য। ঘরের ওই সুখটার আশা আকাঙ্ক্ষা না থাকলে কেউ এত খাটতো সারাদিন? বাবা কথাটা বুঝতে পারছেন? ঘরে ওই পুত্র কন্যা স্ত্রী কন্যার ঘরের সুখটা যদি কারো সামনে না থাকতো, এত কেউ খাটতো সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে? তেমন বলছেন এই ঐশ্বর্যের খাটনিটা খাটছো কেন জানো? ওই মাধুর্যের ঘরে, আনন্দের ঘরে কবে পৌঁছাবে? তাই ঐশ্বর্য থেকে মাধুর্যই হলো আমাদের ভজনের পথ। এ কথা সবার সংবাদে যাবে না, সবার মস্তিষ্কে কথা যাবে না। এ বড় ভাগ্য। ফলে তজ্জাতীয় মহাপুরুষের ব্রজভজনের অনুরাগের রং যে গুরুদেবের হৃদয়ে আছে, কেবলমাত্র তার আনুগত্য। আর যদি কেউ কোন রসিক জনের মুখে এই ব্রজলীলার কথা শুনতে শুনতে তার লোভ জাগে, আমারও যদি এমন হতো, আমিও যদি এমনি করে সেবা করতে পারতাম, শুনতে হবে লোভাত, এটি লোভ জাগে, আমি যদি এমন করে গোপীদের মতো একটু তাকে ভালোবাসতে পারতাম। এই লোভটা না শুনলে তো লোভ জাগবে না। এই জন্য ব্রজলীলাটা শুনতে হবে। বুঝে না বুঝে কেউ, সে তো আগে বলা হলো। এখন রাধারানী এমনি করে আরতি জানাতে জানাতে ওই রক্তিম রাঙা অনুরাগ ওই লক্ষ্মী দেবীকে ঢেকে দিল বাবা। এই জন্য আমাদের ঐশ্বর্যকে ঢাকতে হবে মাধুর্য দিয়ে, গোপী প্রেম দিয়ে ঢাকতে হবে আমাদের হৃদয়ে যত ঐশ্বর্য আছে। এবার এটাই বলেই পাঠ বিশ্রাম করি। রাধারানীর সেবা বিলাস। গোবিন্দ আসছে, মুরলীর ধ্বনি পঞ্চমতানে সমগ্র ব্রজ বিপিন যেন গোবিন্দ বংশীর ধ্বনিতে আবেশ হয়েছে। যেই গোবিন্দ বংশীর ধ্বনি করতে করতে আসছে, মেঘগুলো থেমে গেল, যমুনার জলগুলো একদিকে গড়িয়ে যাচ্ছিল, উল্টো দিকে ধাবমান হলো। বাছুরগুলো মায়ের গাভীর বাটে দুগ্ধ পান করছিল, সেই দুগ্ধগুলো মাটিতেও পড়ে না, আর টানেও না, গলায় আটকে গেল বাছুরগুলো। ব্রজবাসী মায়ের কাপড়টা কখন খুলে গেল বংশীর ধ্বনিতে, ওই গোপাল আসছে, তাকে এইবার দর্শন করবে। এই অভিলাষে রাধারানী তাড়াতাড়ি গোপালের দিকে, এই প্রাণনাথের দিকে তাকিয়েছে। যেই তাকিয়েছে, আচ্ছা রাধারানী গোবিন্দের কোন দিকে আগে তাকায়? কোন দিকটা আগে দেখে বাবা? চরণের দিকটা। কারণ সেবা তো কোথায় করতে হয়? মাথায়। সেবাটা মূলত কোথায় করতে হয়? চরণেই তো একটা, হ্যাঁ, সেবাটাই করতে হয় চরণে। চরণ হলো সেবার স্থান। এই জন্য রাধারানীর তো সেবা আকুতি, সেবা ব্যাকুলতা। এই জন্য দৃষ্টিটা প্রথম মুখের দিকে না গিয়ে চরণের দিকে গেছে। চরণ পান্তে চেয়ে রাধারানী বলছেন, ইস, জ্বলে গেল ললিতা, জ্বলে গেল ললিতা, পুড়ে গেল। আরে রায়, এমন ছটফট করছিস কেন? আগুনে ছেক দিলে যেমন হয়। রাধারানী কোন কাতর হয়ে কেঁদে বলছে, ললিতা, আমার রাধা জন্ম ধিক, আমার রাধা জন্ম বুঝি বিফলে গেল। কেন রে? কেন রে রায়? বলে, কেন রাধা হয়ে আমি জন্মালাম, আমি কেন পদ্ম হয়ে জন্মালাম না? ওরে গোবিন্দ যেখানে যেখানে তপ্ত বালুর উপরে, ব্রজধুলির উপরে পা রাখছে, আমি রাধা হয়ে কি সেবা করতে পারতাম? যদি এক একটা পদ্ম হয়ে গোবিন্দ যেখানে চরণ বিন্যস্ত করছে, ওখানে যদি একটু পদ্ম হয়ে ফুটতে পারতাম, গোবিন্দের চরণে এই আভা, এই তত্ত্ব আভা লাগতো না। এই অভিলাষ আমাদের জাগে বাবা। গোবিন্দ যেখানে যেখানে চরণ দিচ্ছেন, সেখানে যেন আমার চরণটা বিন্যস্ত হয়। এই হলো আমাদের অভিলাষ। কবে হবে? এমনি করে ব্রজপ্রেমের অনুরাগে, অভিলাষে আমাদের এমনি করে কবে এগিয়ে যাব? তবে হ্যাঁ বাবা, যদি পারেন তাহলে এই গৌর অনুগত, ব্রজপ্রেমের অনুগত, ব্রজরসিক শেখর, যিনি ব্রজরসে যার চিত্তটা আবেশ হয়েছে, তার সঙ্গ নেবেন। ছোট্ট একটা কথা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। এই জায়গায় আসতে গেলে, এই ব্রজ অনুরাগে আসতে গেলে, যাদের ব্রজর অনুরাগ হয়েছে, অন্তত তাদের সঙ্গ নিতে হবে। তাদের মুখে এই ব্রজের সাথে গোপীনাথের, গোপীর সাথে গোপীনাথের এই মাধুর্য লীলা শুনতে হবে। একটা দৃষ্টান্ত দেই, শুনলে কি হয়। এক দারোয়ানকে রেখেছে ব্রজের এক মন্দিরে, এক মন্দির কর্তা। বলছি, শোন, রাত 11টার পরে মন্দিরে কাউকে ঢুকতে দেবে না, মন্দির থেকে কাউকে বেরোতে দিবি না। ওই লাঠি নিয়ে নিয়ে পাহারা দেয় আর রাধা মাধবের রাসলীলার কথা ভাবে। এই যে শুনেছে
ভক্তের মুখে রাসের সর্বলীলা মুকুটমণি রাসলীলার কথা শুনেছে। ওই ভাবতে ভাবতে গোবিন্দ চিন্তা করছেন, যে রাধারানীর কথা ভাবে সে রাধাময় হয়ে যায়, যে ব্রজলীলার কথা ভাবে সে ব্রজেই স্থান পায়। তৎভাব ভাবিত, উনি ওই রাসের কথা ভাবতে ভাবতে গোবিন্দ বাঁশি নিয়ে বেরোচ্ছেন মন্দির থেকে, একটু শব্দ করে বেরোচ্ছেন যাতে বুঝতে পারে। এই লীলাটা মর্মান্তিক লীলা। যখন গোবিন্দ বেরিয়ে আলোচ্ছটায়, তখন পাহারাদার বলছেন, গোবিন্দ আদেশ নেই বাইরে যাওয়ার মালিকের, ফিরে যাও মন্দিরে, আদেশ নেই বাইরে যাওয়ার, কাউকে ঢুকতে দেওয়ারও আদেশ নেই, বেরোবার আদেশ নেই। গোবিন্দ তখন বলছেন, তোকে আমি একটু ঘুষ দিতে পারি, একটু বেরোতে দি বাবা। ভক্ত যদি দুয়ারে দাঁড়ায়, গোবিন্দ যাবে বলে কি? বলে তুই যে মনে মনে রাসের কথা ভেবেছিস, আমি এখন সেই নিত্য লীলা রাসে চলেছি, আয় তুই আমার সাথে আয়। আরে ব্রজলীলা ভাবনা কোথায় নিয়ে আয়, আমার সাথে আয়। ওকে নিয়ে গিয়ে রাসমঞ্চের বাইরে যেখানে দুয়ার আছে বলেছেন, এইখানে কাউকে ঢুকতে দিবি না, আজ আমি তোকে কৃপা পাইয়ে দেব, ঢুকতে দিবি না। এই ব্রজেরই সংবাদ এটা। কি করেছেন জানেন? ভগবান শঙ্কর এসেছেন, ওগো একটু ভেতরে যেতে দাও, আমার তো অনেক দিনের লোক। আর এটা নিত্য লীলা, রাস আজও তো হয়। ব্রজের সব লীলাগুলো হলো নিত্য, এগুলো কিন্তু অনিত্য না, লীলা হলো নিত্য। শিব ঠাকুরকে বলছেন, তুমি শিব হও আর যেও হও, এই ঝুটঝুটি হও আর যা হও, অনুমতি নেই। আমাকে হত্যা করে তারপরে ভেতরে ঢোকা, প্রভুর নির্দেশ আমি যেতে দেব না। ভগবান শঙ্কর যেতে পারলেন না। রাসলীলা সমাপ্ত করে যখন ভোরবেলা গোবিন্দ এসে বিশ্রামে বলল, ভালো করে ঘুমাও, সারা রাত জাগলে হয়, তুমি ঘুমাও। যেই ঘুমিয়েছে, মঙ্গল আরতির জন্য পূজারী এসে দুয়ারিকে বলছে, দুয়ার খুলে দাও। বলল, খবরদার খবরদার, দুয়ার খুলবে না, আমি দুয়ার খুলতে দেব না, 7টার আগে আমি দুয়ার খুলবো না। কি বলছো তুমি? মঙ্গল আরতি তো ব্রাহ্ম মুহূর্তে করতে হয়, ছেড়ে দাও দুয়ার। ঠাকুর তুমি আমাকে অভিশাপ দাও, আমি মলমূত্রের কীট হব অপরাধে, তবু আমি দুয়ার খুলতে পারবো না, এই জগতের কারো কথা শুনবো না। মালিকের কানে খবরটা গেল। পূজারী চলে যাওয়ার পরে সেবায়ের মালিকের বসে, এই মূর্খ, এই পাষণ্ড, মঙ্গল আরতির জন্য দুয়ার খুলতে দেননি, দিসনি কেন? বাবু চাবুক মারুন, রক্তাক্ত করুন, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন, তবু দুয়ার আমি 7টা না বাজলে খুলবো না। প্রভু একটু আগে রাসলীলা করে এসে ঘুমিয়েছেন, তার ঘুমটা পূর্ণ হয়নি, তার তো একটু বিশ্রাম দরকার, আমি খুলবো না। সঙ্গে সঙ্গে বলল, আজ তোর চাকরি খাবো আমি, তোর এই আবেগপূর্ণ স্বপ্নময় কথা। সঙ্গে সঙ্গে গোবিন্দ মন্দির থেকে বলে উঠলেন মধুর কণ্ঠধ্বনিতে, ওকে, ও যেটা বলছে সেটাই সত্য, আমার সেবার দিকে লক্ষ্য গেছে। আজ থেকে আমি ঘোষণা করলাম, এই মন্দিরে আমার আরতি হবে সকাল 7টায়, মঙ্গল আরতি। সেই নিয়ম আজও ব্রজ হয়ে চলেছে, আজও সেই নিয়ম হয়ে চলেছে। এই ভালোবাসা। গোবিন্দ তো অন্য কিছু চায় না, প্রাণ ঢালা ভালোবাসা। হ্যাঁ, কি বলেছেন? আমার যে বড় মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই। গোবিন্দ বলছেন, আমাকে যে খুব বড় মনে করে আর নিজেকে ছোট, আমি তার প্রেমে, আকাশে যে আছে মাটির সাথে তার প্রেম হয় না। আর গোপীরা কি করেছিল জানেন? মায়ের মাঝে বসে আছে গোবিন্দ, গোপীদের দিকে তাকাচ্ছে, আজ নিশীতে কোন কুঞ্জে যাব। মার সামনে কি বলা যায় যশোদার সামনে? গোপীরা গোবিন্দের আঙুলে, পায়ের বুড়ো আঙুল টিপে টিপে বলছে, এক এক আঙুলে এক এক সংকেত। পারবো বাবা? কৃষ্ণের হাতের আঙুলে পা দিয়ে চেপে ধরে ইঙ্গিত করতে পারবো, তুমি এই মন্দিরে যাবে, এই প্রেম মন্দিরে, এই কুঞ্জে। হ্যাঁ, বিপক্কা শক্তি চন্দ্রাবলী, সে গোবিন্দের সাথে রাসে নৃত্য করতে করতে পাটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, গলায় গলা দিয়েছে, হাতে পা, যে গোবিন্দের গায়ে আমার পা লাগবে। সেই রাধারানী গোবিন্দের কাছে চলতে চলতে রাস মঞ্চ থেকে যখন চলে আসলেন,
রাধারানী বললেন আমি পথ চলতে পারছি না শ্যামের উদ্ধার। শ্যাম তাকে কাঁধে নিয়ে নিলেন রাধারানীকে। চন্দ্রাবলী নৃত্য করতে গিয়ে পা লাগবে বলে দূরে সরে যাচ্ছে, আর রাধারানী বলছেন আমি চলতে পারছি না শ্যাম, আমাকে কাঁধে নাও। রাধারানীকে কাঁধে নিয়ে নিলেন। আমাদের ভালোবাসাটা এই সমানে সমান না হলে, একজন আকাশে একজন নিচে, এতে প্রেম হয় না, এতে ভালোবাসা হয় না। তাই আসুন সদ্গুরুর কৃপায় এই ব্রজভজনের পথে উঠে হা রাধানাথ বলে, হা গোবিন্দ বলে একবার ওই পথটা গেয়ে উঠি। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি। এই হলো পথ, এই হলো আমাদের একমাত্র পথ, যাওয়ার পথ। প্রাণ প্রাণ না থাকলে বাবা দেহের কিছু নেই। তাই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। হেম গৌরী অঙ্গ দেবেও সোয়া চন্দন, গন্ধ চামর ঢোলাবো কবে হেরি মুখ। চন্দ্র মালতীর মালাগাতি পরাব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই ইচ্ছাগুলো জাগাতে হবে। গোপী আনুগত্যে, মঞ্জুরি আনুগত্যে, ব্রজের প্রেম মন্দিরের দুয়ারে, ললিতা বিশাখা সখী রতি মঞ্জুরির পেছনে। এই আর চামর ঢোলাবো কবে হেরি মুখচন্দ্র। ললিতা বিশাখা যত সখীবৃন্দ, আজ্ঞাই করিবে সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, নরোত্তম দাস মাগে সেবা অবিলাস। এইটুকুই, এই অভিলাষ যেন আমরা জাগিয়ে রাখতে পারি।